বিধানসভার নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন জমা দিয়ে জোর কদমে ভোটের প্রচারে নেমে পড়েছে শাসক তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার রাতে জয়নগর বিধানসভার বিদায়ী বিধায়ক তথা এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বনাথ দাসের সমর্থনে বিশাল পথসভা হয়ে গেল বকুলতলা থানার গড়দেওয়ানি পঞ্চায়েতের প্রিয়নাথের মোড়ে। এদিনের এই পথসভায় উপস্থিত ছিলেন জয়নগর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বনাথ দাস, জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল, জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক, জয়নগর বিধানসভার তৃণমূল কংগ্রেসের কনভেনর দিলীপ জাতুয়া, তৃণমূল কংগ্রেসের সুবক্তা প্রতিকুর রহমান, গড়দেওয়ানি পঞ্চায়েতের প্রধান সহায়ক হারুন রশিদ মোল্লা, গড়দেওয়ানি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহাবুদ্দিন শেখ, জয়নগর ২ নম্বর পঞ্চায়েতের সমিতির কর্মাধ্যক্ষ সেলিম শেখ, বাইশাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহায়ক নূর হোসেন গাজী সহ আরও অনেকে। এদিনের সভার সঞ্চালনা করেন হারুন রশিদ মোল্লা। এদিন জয়নগর এলাকার গত ১০ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন প্রার্থী। তাছাড়া বাকি থাকা কাজগুলো কবে শেষ হবে তাও তুলে ধরলেন তিনি। সাংসদ প্রতিমা মণ্ডল রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়ন তুলে ধরার পাশাপাশি বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন এসআইআরের মুসলিম সমাজের নাম বাদ দেওয়ার বিষয়েও। প্রতিকুর রহমান বামপন্থার সাথে তৃণমূল সরকারের তফাৎ তুলে ধরেন। এই সরকার মানুষের পাশে থেকে কিভাবে একাধিক প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথীর ফলে সাধারণ মানুষ কতটা উপকৃত তার ব্যাখ্যা করেন। বৃষ্টি উপেক্ষা করে এদিনের সভায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন। জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, গাঙ্গেয় সুন্দরবন বার্তা। আমাদের বন্ধ করে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও দিদি কিন্তু ঘরের টাকা দিয়েছে। আমাদের 10 প্রতিজ্ঞার মধ্যে নাম্বার 1 প্রতিজ্ঞা, প্রতিটা বাড়িতে আমরা পানীয় জল ব্যবস্থা করে দেব। কেন্দ্র টাকা বন্ধ করে দিলেও আমাদের রাজ্যে টাকা নিয়ে আমরা 2026-এ পাইপলাইনের কাজ করে প্রতিটা বাড়িতে বাড়িতে তৃণমূল কংগ্রেস। গড়দানি অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাস সবচেয়ে বেশি। এই গড়দানি অঞ্চল জয়নগর বিধানসভার যে কটা নির্বাচন হয়েছে, প্রথম আমরা 2014 সালে জয়নগর লোকসভা থেকে মাননীয় সাংসদ শ্রীমতী প্রতিমা মণ্ডলকে প্রথম আমরা জয়নগরের মাটিতে তৃণমূল কংগ্রেসের পক্ষে আমরা লিড দিয়েছিলাম। সেই লিড দেওয়ার ক্ষেত্রে প্রথম স্থান অধিকার কারা করেছিল? গড়দানি অঞ্চল। আবার দেখুন, 14-র পর 16-র নির্বাচন হয়েছে, 16-র পরে 21-এর নির্বাচন হয়েছে, 19-এর নির্বাচন হয়েছে, 24-এর নির্বাচন হয়েছে। গড় রক্ষা করতে আজ আপনাদের কাছে আসেনি, এ গড় আপনার নিজের। যারা এখানে আজ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, যারা আমার কথা শুনছেন, এ গড় আপনার। কারণ আপনার ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা এরা করছে। মনে রেখে দিন, তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী যতদিন থাকবে, ভারতবর্ষের রাজনীতি যতদিন থাকবে, লেখা থাকবে স্বর্ণাক্ষরে। ওয়াকফ বিল যখন এসেছিল তারও আগে এসেছিল সিএ। আমার বাসন্তীতে মিটিং ছিল, আমার কেন্দ্রে বলল দিদি এই মিটিং এ আসতে হবে। আমি বললাম না, আমরা স্কুলে পড়াশোনা করি, তৃণমূল কংগ্রেস মানুষ আমাদের আশীর্বাদ দিয়ে লোকসভায় পাঠিয়েছে। লোকসভা যখন চলবে, ছাত্রী কোনোদিন লোকসভা কামাই করবে না, অ্যাবসেন্ট থাকবে না, যাবে। কারণ দল আমরা জানি আমাদের দায়িত্ব দিয়েছে। উপরওয়ালা সিগন্যাল দিচ্ছে, বৃষ্টি আসছে, মানে প্রচন্ড গরম ছিল, বৃষ্টি এসছে, মানে বলছে যে এই গরমের মধ্যে যে ঘাসগুলো একটু সতেজ, যেগুলো একটু নিয়ে গেছিল, এই বৃষ্টির 2-1 ফোঁটাতে সেই ঘাসগুলো আবার নতুন করে সতেজ হয়েছে। আর বাংলার মানুষ, আজকের সকাল থেকে আমি বেরোয়েছিলাম, সকাল 6টার সময় বেরোয়েছি। প্রথমে ভাটপাড়া গেছি, তারপর কাকদ্বীপ, তারপর এখানে এসছি। বাংলার যে যে প্রান্তে আমি দৌড়াচ্ছি, বাংলার মানুষ সেই ওয়েদারে বলা শুরু করেছে, ঠান্ডা ঠান্ডা কুলকুল মুছে যাবে পদ্ম ফুল। তার জন্য বাংলার মানুষ এ লড়াই শুধুমাত্র মমতা ব্যানার্জিকে জেতানোর লড়াই না, এ লড়াই শুধুমাত্র তৃণমূলের ঝান্ডাকে বাঁচানোর লড়াই নয়, এ লড়াই মমতা ব্যানার্জি 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে কিনা তার লড়াই নয়। এ লড়াই পশ্চিমবঙ্গের মাটিতে, এখানে আমরা যারা বসে আছি, আমরা কথা বলতে পারবো কিনা, আমরা আগামী দিনে মাথা তুলে বাঁচতে পারবো কিনা তার লড়াই। দেখতে পাচ্ছেন না,
বিজেপি সরকার আন্ডার অ্যাডজুডিকেশনের নাম করে প্রায় 27 লক্ষ মানুষ, এখনো পর্যন্ত কেউ আপনার বাবা হতে পারে, কেউ চাচা হতে পারে, কেউ ফুপু হতে পারে, কেউ বেটি হতে পারে, কেউ মা হতে পারে, কেউ মাসি হতে পারে, আমাদের সবার বাপ ঠাকুরদার দেয়া নাম, আমাদের বাপ ঠাকুরদার দেয়া এই ভারতীয় পরিচয় ওই নির্বাচন কমিশনাররা আমাদের থেকে কেড়ে নিতে চাইছে। কেন না, বিজেপি আরএসএস প্রতিদিন বলে হিন্দি হিন্দু হিন্দুস্তান, মুসলিম যাও পাকিস্তান। শুনেছেন তো, বলে তো। আমরা বিজেপি বলাদের কান খুলে শুনে রেখে দিন। 1947 সাল 15ই আগস্ট যখন দেশ ভাগ হয়েছিল, ওই পাকিস্তানের ওপার থেকে জিন্না, পাকিস্তানের তৎকালীন নেতা, এই ভারতবর্ষের মুসলমানদের দিকে তাকিয়ে বলেছিল, হে আমার মুসলমান ভাইরা, তোমরা পাকিস্তান এসো, তোমাদের জন্য আলাদা দেশ করেছি। তখন আমার বাপ ঠাকুরদা ওই জিন্নার চোখে চোখ রেখে বলেছিল, লাঠি মারি তোর পাকিস্তানকে, এই দেশ আমার, এই জমিন আমার, যেখানে আমার বাপ ঠাকুরদা শুয়ে আছে, এই দেশ ছেড়ে আমরা কোথাও যাব না। দিদির প্রতি ভালোবাসা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা এখানকার মানুষ সেটা তারা উপলব্ধি করেছে। আর তৃণমূল যেভাবে উন্নয়ন করছে, গ্রামগঞ্জে শহর এলাকায় যেভাবে উন্নয়ন করছে, মানুষ তৃণমূলের পাশে ছাড়া অন্য কিছু ভাবছে না। তারপরে এসআইআর করে যে কাজটা করেছে, কেন্দ্রের যে বিজেপি সরকার, তার পরামর্শে নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র সংস্থা, অত্যন্ত নিরপেক্ষ একটা সংস্থা, সেই সংস্থা একটা দলের হয়ে যেভাবে কাজ করছে, এটা পশ্চিমবাংলার মানুষ কেউ কিন্তু মেনে নিতে পারছে না। তাই আজকে একটা জনরোষ তৈরি হয়েছে। মানুষ শুধু অপেক্ষা করছে 29 এপ্রিলটা কবে আসবে, সেদিন তারা ইভিএমে দেখিয়ে দেবে যে প্রতিবাদটা কাকে বলে, সেটা ইভিএমে তারা দেখবে। জয়নগর বিধানসভা বা কুলতলি বিধানসভা এলাকায় বামপন্থী কর্মী হিসেবে বহুদিন কাজ করে এসেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এখন তৃণমূলের প্রচারক হিসেবে এসেছেন, কেমন দেখছেন? আগের সঙ্গে এখনকার তফাৎ কতখানি? আগের সঙ্গে এখনো খুব বেশি পার্থক্য নেই। আগেও স্টেজ খাটিয়ে বলতাম, এখনো স্টেজ খাটিয়ে মাইক লাগিয়ে বলি। পার্থক্য যেটা হচ্ছে, আগে উন্নয়নের বিপক্ষে বলতাম, এখন উন্নয়নের পক্ষে বলছি। বলে তখনকার কাজটা অনেক কঠিন ছিল, কারণ মানুষ যেটা দেখছে না সেটা বলতে হতো। এখন মানুষের কাছে সহজ হয়েছে, কারণ মানুষ যেটা দেখছে সেটা বলতো, যে রাস্তা হয়েছে, কল হয়েছে, স্কুল হয়েছে, হসপিটাল হয়েছে, উন্নয়ন হয়েছে। এখন বরঞ্চ ইজি লাগে।